আচ্ছা, আমার নাম হচ্ছে গোলাম কিবরিয়া। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা, আর গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলা। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। তো 16 সাল, সময়টা ছিল 16 সালের 21শে জুলাই। 20শে জুলাই রাতে আমি ঢাকা থেকে কুমিল্লা গিয়েছিলাম। তখন তৎকালীন সময়ে কুমিল্লা দক্ষিণ জেলার ছাত্রলীগের প্রেসিডেন্ট আবু তৈব ওপি এবং এম এ জাহেদ, তাদের নেতৃত্ব এবং অংশগ্রহণে আমাকে ওই দিন রাতে অপহরণ করা হয়। অপহরণ করে আমাকে নির্যাতনের মাধ্যমে ইলেকট্রিক্যাল শর্ট অনেক যত নির্যাতন ওনারা করার ইচ্ছা হয়েছে করছেন, এবং সকালবেলা ছুরি দিয়ে আমার 2 চোখ উপড়ে ফেলা হয়। 2 চোখ উপড়ে ফেলে আমাকে বিনা চিকিৎসায় আটক রাখা হয়। আটকের মাধ্যমে বিনা চিকিৎসায় আমাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়। তো আমি জেলখানার বন্দী ছিলাম প্রায় 1.5 মাসের মতো। তো এই ঘটনার মূলত কারণ হচ্ছে আমার বড় ভাই পাশে যিনি আছেন, উনি ইয়াসিন আরাফাত। উনি 98 থেকে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে উনি বর্তমানে বিএনপি রাজনীতির সাথে যুক্ত। তো এই বিষয়টি, এই যে এম এ জাহের কুমিল্লা 5-এর সাবেক এমপি এবং ব্রাহ্মণপাড়া উপজেলা সাবেক চেয়ারম্যান আবু তৈব ওপি, তার ফ্যামিলি এই বিষয়টি মেনে নিতে পারে নাই। এবং আমার বড় ভাই যখন থেকে রাজনীতির সাথে যুক্ত, তখন থেকে আমাদের পরিবারের সাথে বিভিন্ন ধরনের ঝামেলা ক্রিয়েট করে এবং বিভিন্ন হয়রানি, আমার বড় ভাইকে একাধিকবার অ্যারেস্ট করানো হয় এবং বিভিন্ন ধরনের নির্যাতন করা হয় পুলিশের মাধ্যমে। তো আমার বড় ভাই 15 সালে যখন অবরোধ চলাকালীন সময়ে ওনারা ক্রস ফায়ার দেওয়ার একটি পরিকল্পনা করে। আমার বড় ভাই বাধ্য হয়ে এলাকা ছেড়ে উনি ফেরারি হয়ে যান। তার পরবর্তী সময়ে আমাকে টার্গেট করা হয়, আমাকে বিভিন্ন অফার করা হয় তাদের সাথে রাজনীতি করার জন্য আওয়ামী লীগের। আমি কোনোভাবে আপোষ করি নাই। তো যার কারণে আমার উপরে পরবর্তী আঘাতটি আসে। তো তৎকালীন সময়ে আওয়ামী লীগের যে ফেসিবাদী ব্যবস্থা ছিল, ওই ব্যবস্থায় আমি যে আমার নির্যাতনের প্রতিবাদ করব বা সুষ্ঠু বিচারের আশা করব, সেই পরিবেশটি ছিল না। আমি 5 তারিখের পর থেকে বিভিন্ন দিকে আমি যোগাযোগ করি এবং অবশেষে আমার দল জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগিতায় আমি গত মাসের 16 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি 15 জনকে আসামি করে অভিযোগ দায়ের করি। এবং অভিযোগ দায়ের করার পরবর্তী সময়েও যারা আমাদের প্রধান আসামি তারা খুবই পাওয়ারফুল, সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমেরিকান প্রবাসী। তো তারা আমাদের উপর বিভিন্নভাবে সামাজিক এবং তাদের যে রাজনৈতিক বলয় ছিল, তাদের একটি অনুসারী গোষ্ঠী আছে এলাকাতে, যেহেতু ওনারা সাবেক এমপি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন। তো আমাদের উপরে বিভিন্ন ধরনের চাপ ক্রিয়েট করা হচ্ছে এবং আমার এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসাবশত এই ঘটনাটা তারা ঘটিয়েছে। এটাকে পারিবারিক দ্বন্দ্ব এবং বিভিন্ন ধরনের ঘটনা সাজানোর মধ্য দিয়ে তারা আমার মামলাকে নষ্ট করার চেষ্টা করতেছে। এবং ট্রাইব্যুনালে যে মামলা সুষ্ঠু বিচার চাচ্ছি, ট্রাইব্যুনাল থেকে যেন কোনোভাবে এই মামলাকে বের করা যায় এবং সাধারণ আদালতে নেওয়ার পরে তারা বিভিন্নভাবে যেন আমার এই মামলা থেকে রেহাই পেয়ে যায় বা এই মামলাকে নষ্ট করা হয়, ওইভাবে তারা তাদের তৎপরতা পরিচালিত হচ্ছে। তো আমি দেশবাসী এবং আমার জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং মিডিয়া কর্মী যারা আছেন, সংবাদকর্মী, সাংবাদিক বৃন্দ, সকলের কাছে আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, আপনারা যেইভাবে 16 তারিখে আমার পাশে দাঁড়িয়েছিলেন অভিযোগ দায়েরের পরবর্তী সময়ে, এখন পর্যন্ত অনেক সাংবাদিক বা সংবাদকর্মী বৃন্দরা আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন। তো আমি আশা করব সকলে আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন। হয়তোবা আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু আমার উপরে এই অত্যাচার নির্যাতনের যে যারা অপরাধী, যারা এটার সাথে প্রকৃত অর্থে জড়িত, তাদেরকে শাস্তি দেওয়ার একটি ব্যবস্থা যেন হয় এবং আমি যেন সুষ্ঠু বিচার পাই, সেই ক্ষেত্রে যেন আপনারা সকলেই ভূমিকা পালন করেন।